আজ থেকে স্বাভাবিক নিয়মে চলছে সরকারি বেসরকারি সব অফিস আদালত। স্বাভাবিক সূচিতে চলবে ব্যাংক ও শেয়ার বাজার। আজ থেকে শনিবার কারফিউ শিথিল, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও দেহরক্ষীকে ইরানে হত্যা। ইসরায়েলকে দায়ী করছে হামাস, প্রতিশোধ নেবার ঘোষণা। দেশের বিভিন্ন জায়গায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশাল ও খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। জয়পুরহাটের সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও বালু ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা। এবং ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তি নিশ্চিত করবে সরকার। জামায়াত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন, যে কোনো সময় প্রজ্ঞাপন। চলমান সহিংসতায় তাদের সম্পৃক্ততা রয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনে 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিট। পিছিয়ে গেল আরেক রিটের শুনানি। এবং কাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত। ঢাকা সহ 12 মহানগরী ও নরসিংদী পৌর এলাকা বাদে সারা দেশের প্রাইমারি স্কুল খুলবে 4 আগস্ট। আহতদের দেখতে রাজধানীর 2 হাসপাতালে প্রধানমন্ত্রী। সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইলেন। অল্প সময়ের মধ্যে কারফিউ প্রত্যাহার, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 12 দিন পর চালু হলো ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। স্পর্শকাতর কন্টেন্ট সরিয়ে নেয়ার অনুরোধ। এবং ডিবি থেকে সরিয়ে দেয়া হলো হারুনকে, নতুন দায়িত্বে আশরাফুজ্জামান।